সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, স্বাগতম সবাইকে আমাদের খবর সংযোগের বিশ্ব সংযোগ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো ট্রাম্পের যে শুল্কর যে একটা ক্যারিসমেটিক জার্নি চলতেছে সেটার উপর। আমি আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার সঙ্গে আছেন কাজল হায়দার। হ্যাঁ কাজল ভাই, একটা জিনিস হচ্ছে সেটা হলো যে এই ট্রাম্পের যে শুল্ক আরোপ এবং শুল্ক স্থগিত আবার চীনের উপরে বাড়ানো, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলতে। মাঝখানের একটা বিষয় আমি আপনার কাছে একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে আমি যতটুকু জেনেছি যে ট্রাম্পের উপরে ইলন মাস্ক তার এক ধরনের উপদেষ্টার মতোই, ইলন মাস্ক খেপে গেছেন। শুধু ট্রাম্পের উপর না, তার যে বাণিজ্য উপদেষ্টা আছে, এই বিষয়টা নিয়ে আপনি কি জানেন? আপনি যখন কথা বলতেছিলেন আমি ট্রাম্পের টুইটটা দেখতেছিলাম। খুবই ইন্টারেস্টিং, বিভিন্ন জায়গায় সে বিভিন্ন কথা বলছে। আর আপনি যে কথাটা বললেন, ইলন মাস্ককে নেওয়া হয়েছে নীতি নির্ধারণ হিসাবে, ব্যবসাটা তার সহযোগী উপদেষ্টা হিসাবে মূলত তাকে রাখা হয়েছে। এবং ইলন মাস্ক বিখ্যাত তার হায়ারিং অ্যান্ড ফায়ারিং এর জন্য। সে যেখানে যায় স্যাক করে, মানে খরচ কমায়, ট্যাক্স এদিকে। তো মজার বিষয় হলো অন্য বিষয়ে ট্রাম্পের সাথে এতদিন পর্যন্ত ইলন মাস্কের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই যখন অতিরিক্ত ট্যাক্সটা ঘোষণা করলো বিভিন্ন দেশের উপর বাড়তে, এখানে কিন্তু তীব্র সমালোচনা করছে ইলন মাস্ক। এবং শুধু সমালোচনা না, সে একটা টেলিভিশন সাক্ষাৎকারেও ওপেনলি ট্রাম্পকে সে বলছে যে আনফেয়ার, অ্যাটাকিং মুড। এটা ইতিপূর্বে কিন্তু এই দৃশ্যটা আমি কখনো দেখি নাই। একদম আপনি যদি একটু পেছনে তাকান, ট্রাম্পের যখন ইলেকশন ক্যাম্পেনিং হচ্ছিল, ইলন মাস্ক কিন্তু আপনার অর্থ দিয়ে হোক, নিজে ফিজিক্যালি যে হোক, কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথে প্রচারণা চালাইছে, মানে সামগ্রিকভাবে একটা সহায়তা করছে। এইটা আপনার যখন ইলন মাস্ক যখন সমালোচনা করছে, তখন আবার ট্রাম্প কিন্তু পাল্টা আপনার ওখানকার নাভরায় একটা স্টেটে নাভরায় একটা টেলিভিশনের সাক্ষাৎকারে ইলন মাস্ককে গাড়ি সংযোজনকারী বলে আখ্যা দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। তা আপনি বলতে পারেন এই ইস্যুটা নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব, ছায়াযুদ্ধ চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আসলে যেটা হয়েছে কি, মাস্ক যেটা বলতে চাইছে, মাস্ককে ব্যক্তিগতভাবে ওই যে গাড়ি সংযোজনকারী এরকম বলাতে সে ক্ষিপ্ত হয়ে গেছে। এই কথা বলছে যে সে সবসময় সেলফিশ, দেশের কথা চিন্তা করে। আচ্ছা 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 আচ্ছা। না, এরকম কথা বললে হাতে ঘা লাগার বিষয় মতোই বিষয় মাস্কের ক্ষেত্রে। তবে আমার কাছে যেটা মনে হয় যে মাস্ক যেটা বুঝাতে চাচ্ছেন বা ইলন মাস্ক যেটা বুঝতে চাচ্ছেন যে অর্থনীতির ক্ষেত্রে বা আসলে মনে করেন আমরা টক শোতে কথা বলি, এমনি বাইরের আড্ডায় কথা বলি, সেখানে অনেক কথা বলা যায়, কিন্তু দায়িত্বশীল একটা পর্যায়ে যখন থাকেন আপনি, অর্থনৈতিক নীতি যখন ঘোষণা করেন, তখন সামান্য কিছু পরিবর্তনের আগেও অনেক কিছু কিন্তু চিন্তা করতে হয় যে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে। এখন আপনি দেখেন সর্বশেষ অবস্থাটা কি দাঁড়াইলো। ট্রাম্প যেটা করছে সেটা হলো অন্যান্য দেশের উপরে যে শুল্কটা ছিল সেটা মনে সাময়িকভাবে স্থগিত করছে, 3 মাসের জন্য। হ্যাঁ, মানে অতিরিক্ত যে শুল্ক আরোপ করছে 3 মাসের জন্য স্থগিত করছে। অনেকেই 3 মাসের জন্য সময়ও চাইছে। তো আমার কাছে মনে হয় এমন হইতে পারে যে এই শুল্ক আর আরোপই হবে না, ট্রাম্পের যে ভাব সক্কর যেটা আছে। কিন্তু চীনের উপরে সেটা নিয়ে গেছে হলো 125% উন্নীত করছে। এটাই আমি আপনার কাছে জানতে চাইছি, হঠাৎ চীনের উপরে কেন? আপনার ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল, সে বলছিল চীনের সাথে একটা ভারসাম্য রেখে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে হঠাৎ করে ট্রাম্পের এই ইউটার্ন বলেন কেন এটা চীনের সাথে? এইটা জিনিসটা হচ্ছে কি, আমি এর আগেও একবার উল্লেখ করছিলাম যে এখন আর যুদ্ধ অস্ত্রতে হবে না, এখন যুদ্ধ হবে বাণিজ্য। বিশ্বের বৃহত্তম অর্থনীতি সম্ভবত এখনো ইউএসএ। তবে 2013 থেকে কিন্তু একেবারে মানে 2013-তে একটা পর্যায়ে কিন্তু চীন আমেরিকাকে ছাড়াই গেছিল কিছু সময়ের জন্য, ছাড়াই গেছিল। তো এই জিনিসটা এখন, এবং চীন খুব যে কিছু হারাইছে তা না, মানে কাছাকাছি আছে, দ্বিতীয় বৃহত্তম তারা। তো এই যে সুপার পাওয়ার, একসময় সুপার পাওয়ার ছিল কি আমেরিকা, রাশিয়া, তারা হলো অস্ত্রের দিক থেকে সুপার পাওয়ার ছিল, একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। এখন বিষয়টা হয়েছে যেটা আগেও বলা হয়েছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার উইল বি অন বিজনেস। তো এই জিনিসটার হয়তো বা একটা জিনিস ছাপ এটার মধ্যে আছে। মনে করেন 125% উন্নত করছে চীন, এদিকে আগেই ছিল 34, সেটাকে আরো 50% বাড়াইছে, 84% হয়েছে। তো একটা জিনিস হচ্ছে যেটা শুভ লক্ষণ বলি আমরা, সেটা হলো যে দুইজনের মধ্যে যুদ্ধের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিজনেসের ব্যবসার জগতের দিক থেকে। তবে অন্যান্য ক্ষেত্রে কিছু স্থিতিশীলতা আসছে, যেহেতু অন্যান্য জায়গায় এটা করবো। তো আমরা যেটা আশা করতে পারি সেটা হচ্ছে যে আমেরিকা এবং চীনের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক,
তাদের আসলে তারা তো দুইটা সুপার পাওয়ার অর্থনৈতিক ক্ষেত্রে, আমরা এখন তাদেরকে সুপার পাওয়ার বলি। এখন তাদের মধ্যে যদি টানাপোড়েন থাকে সেটার একটা প্রভাব কিন্তু পড়বে। আমি এটাই জিজ্ঞেস করতাম আপনার কাছে, আমরা যারা থার্ড ওয়ার্ল্ড, এই যে দুই পরাশক্তির মধ্যে যে ইকোনমি ওয়ারটা হচ্ছে, এটাতে আমরা সাফার করবো নাকি অনেক দিক থেকে গেইনও করতে পারি? না, একটা জিনিস হচ্ছে কি, সম্ভাবনাকে মানে যে কোনো পরিস্থিতির সম্ভাবনাকে নিজের পক্ষে কাজে লাগানোর ক্ষেত্রে একটা সুপ্রিম একটা দক্ষতা প্রয়োজন হয়। এখন মনে করেন ইউনূস সাহেব, ঠিক আছে, ইউনূস সাহেবের কথা প্রসঙ্গক্রমে আমি এটা যে আমার দেশে, ইউনূস সাহেব যদি চিন্তা করে যে আমি এই পরিস্থিতির সুযোগটা নিব, আমি অন্য অন্য দেশের সাথে বাণিজ্যটা বাড়ায় ফেলবো বা করব, একটা কৌশল করব, যেমন উনি অনেক পণ্যে যুক্তরাষ্ট্রে যেগুলি যায় সেগুলিতে শুল্ক একেবারেই জিরো করে দিয়েছে। তো এগুলি একটা কৌশল। তো আমার কথাটা হচ্ছে যেটা, সেটা হলো যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশ যদি চিন্তা করে যে দুইটা ঝগড়া করতেছে করুক, আমরা নিজেদের অবস্থানটাকে ঠিক রাখার জন্য বিকল্প কিছু চিন্তা করি এবং সেটাকে অর্জন করি। তা আপনি বলতে সময়োচিত পদক্ষেপগুলো নিতে হবে যদি আমি সাফার না হতে চাই। এটা তো সব সময়ের জন্য সত্য, সব সময়ের জন্য সত্য। আপনার দেশের অর্থনীতি ঠিক রাখতে হবে, দেশের মানুষকে খাওয়াইতে হবে। আমরা সেই 74-এ তো আর ফিরে যেতে পারি না, দুর্ভিক্ষর যে অবস্থা সেটা ছিল। এখানে আবার পুঁজিবাজারে আপনার ট্রাম্প যখন সপ্তাহখানেক আগে যে নতুন শুল্ক আরোপের ঘোষণাটা দিল, দেখা যায় বিভিন্ন দেশে পুঁজিবাজার 7 থেকে 10% পর্যন্ত নেমে গেছে। যুক্তরাষ্ট্রে কিছুটা বেড়েছিল, 7 থেকে 10% বাড়ে। এটা তো ভয়ঙ্কর একটা প্রভাব পড়ছিল তাৎক্ষণিকভাবে, 5ই এপ্রিল এটা কার্যকর হবে। এই খবরের সাথে সাথে 3 তারিখ থেকেই মানে বিভিন্ন বড় বড় পুঁজিবাজারের মধ্যে ধস নামা শুরু করলো, তেলের দাম কমে গেল। তেলের দামের সাথে তো বিশ্ব অর্থনীতির অনেক কিছু জড়িত থাকে। ওইটা যদি খুব বেশি উঠানামা করে, বাড়লেও বিপদ, কমলেও বিপদ। এই জিনিসটা কিন্তু একটু অর্থনীতির জটিল একটা মারপেচ এখানে আছে। তো দেলোয়ার ভাই, মনে হয় দর্শকরা মোটামুটি একটা সামারি পেয়ে গেছে আজকে টক শো দিয়ে, আপনি বিদায়টা নিয়ে নেন। আমার মনে হয় যে দর্শকরা বুঝতে পেরেছেন যে আমেরিকা চীনের মধ্যে আসলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ নয়, বাণিজ্যের যুদ্ধ। আমরা কিন্তু যুদ্ধ চাই না, কোনো যুদ্ধই চাই না। মানুষ হত্যা করা হোক এটাও চাই না, বাণিজ্য যুদ্ধের মাধ্যমে বিশ্বকে অস্থির করে ফেলা হোক সেটাও চাই না। সুতরাং তাদের মধ্যে শুভবুদ্ধি উদয় হোক। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদের স্বার্থটা ঠিক রাখার জন্য কৌশলী হতে পারি, দক্ষ হতে পারি, সেই আশাবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।